আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, রুহুল আমিন 350 এর পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আরও একবার। আমি এখন আপনাদের সামনে একটি টিউটোরিয়াল নিয়ে আসছি। এই টিউটোরিয়ালটি কিভাবে খুব সহজে আপনারা একটি ইয়াহু ইমেইল বানানো যায় সেই টিউটোরিয়ালটি আসছি। তো ইয়াহু ইমেইল বানাতে গেলে আপনি বেসিক্যালি আবারও একটি গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্সে চলে যাবেন। তো ফায়ারফক্সে চলে গেলে আপনারা গুগল ক্রোমে চলে যাবেন। গুগল ক্রোমে চলে গেলে যা যা করতে হয় এখন আমি আপনাদেরকে দেখাবো। তো এই মুহূর্তে আমি একটি ইমেল অ্যাকাউন্ট বানানোর জন্য গুগল ক্রোমে ওপেন করব। এটা হচ্ছে আমার গুগল ক্রোম, ওপেন করলাম। তো এখানে সার্চ বারে লিখব ইয়াহু মেইল সাইনিং বা লগইন যেটা লিখেন হয়ে যাবে। তো আমরা এখন ইয়াহু লগইনে যাব। লগইনে গেলে দেখেন একটা ফর্ম আসছে। এখানে যদি আমাদের পুরনো কোনো ইয়াহু মেইল থাকে, ইমেল নাম্বার থাকে, তাহলে আমরা এখানে দিলে লগইন করতে পারবো। তো এখন আমাদের যেহেতু নতুন, আমাদের কোনো ইমেল নাই মনে করছি। তো এখন আমরা কি করব, নিচে যাব। নিচে গেলে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট, তো সাইন আপ। তো আমরা এখানে সাইন আপে ক্লিক করব। তো সাইন আপে ক্লিক করলে একটা ফর্ম আসবে নতুন। এই ফর্মটাকে যদি আমরা সঠিকভাবে পূরণ করি তাহলে আমাদের পূর্ণাঙ্গ একটি ইমেল অ্যাকাউন্ট হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, আমরা এই ফর্মটিকে পূরণ করি। ফর্মটিকে পূরণ করতে হলে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, দুইটা নাম লাগবে। তো আপনি দিয়ে নেবেন। আমার নাম রুহুল আমিন। তা আমি দিয়ে দিচ্ছি একটা ফার্স্ট নেম হচ্ছে রুহুল, লাস্ট নেম আমিন, রুহুল আমিন। আচ্ছা, এখন আমরা যেটা করব, একটা ট্যাপ করে নিচে আসবো। নিচে আসলে এখানে আপনি ইউজার নেম বা যে কোনো একটা নাম দিতে পারবেন। একটা ট্যাপ করে আসলে দেখা গেছে যে অনেকগুলা ইমেল আসবে আপনাদের। তো ইমেল আসলে সেখানে অনেক অটোমেটিক্যালি আসবে। এগুলো যদি আপনার পছন্দ হয় যে কোনো একটা দিয়ে নেবেন। তো রুহুল আমিন 478, তো এটাকে আমরা দিয়ে নিই, ঠিক আছে। তো এটা দিলে আমাদের ইজি হয়ে যাবে। তো এটাকে ক্লিক করলাম। এটাকে ক্লিক করার পর আপনারা এখানে একটা পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ডটা দিলে আপনারা এরকম টাইপের পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডটা আপনাদের স্ট্রং হয়। যে কোনো একজন চাইলে যেন আপনার পাসওয়ার্ডটা হ্যাক না করতে পারে। তো এখানে পাসওয়ার্ডটা আপনি দিয়ে নেবেন। আমি আমার মতো করে দিয়ে নিচ্ছি, আপনি আপনার মতো করে অবশ্যই দিয়ে নেবেন। আচ্ছা, তারপরে আপনি নিচে আসেন। নিচে হচ্ছে গিয়া আপনার একটি মোবাইল নাম্বার লাগবে। এই মোবাইল নাম্বারটি আপনি আপনার নিজের মোবাইল নাম্বার দেবেন, কেননা আপনার মোবাইল নাম্বারে একটা কনফিগারেশন মেসেজ যাবে। ওই মেসেজটা আপনার দরকার লাগবে, বা কখনো যদি আপনার এই মোবাইল ইমেলটা আপনার কখনো কোনো ভুলবশত আপনার ওপেন না হয়, তাহলে আপনার এই ওপেন করতে গেলে তখন এই মোবাইলে একটা মেসেজ যাবে। ওই মেসেজের কনফিগারেশন মেসেজ নাম্বারটা দিয়ে অবশ্যই আপনারা আপনার ইমেলটাকে ওপেন করতে পারবেন। তো
তো আপনি যে দেশে থাকেন সেই দেশে, যদি বাংলাদেশে থাকেন তো বাংলাদেশ থেকে সিলেক্ট করলেই কোড নাম্বার সহ চলে আসবে, যেমন চলে আসলো বাংলাদেশ থেকে। ঠিক আছে। আচ্ছা, আমি আরেকটা কথা বলে নেই, আমার পাসওয়ার্ডটা স্ট্রং হয়নি। ঠিক আছে, ছোটো পাসওয়ার্ড দিছি যার কারণে। তো আমি আর একটু বড় করে দিয়ে নিই। হ্যাঁ, এবার দেখি বাংলাদেশ হলে, যদি আপনি বাংলাদেশ থাকেন বাংলাদেশ ক্লিক করলে কোড নাম্বারটা চলে আসবে বাংলাদেশের। তো আমি এই মুহূর্তে বাহরাইনে আছি। তো বাহরাইনে যেহেতু আছি, তাহলে বাহরাইনে থাকলে আমি বাহরাইনকেই সিলেক্ট করব। তো এখানে বাহরাইনের কোড নাম্বার চলে আসছে। তো আমার এখানে মোবাইল নাম্বারটা আমি দিয়ে দেব। হ্যাঁ, আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। তো এখন এই আমাদের জন্ম তারিখ যাচ্ছে, বার্থডে। তো এখন আমরা এটাকে জন্ম তারিখটা ফিল আপ করবো। মার্চ ডে 3, যে কোনো একটা আপনার দিলে হবে। যদি আপনার রিয়েল জন্ম তারিখটা দিতে চান অবশ্যই দিয়ে নেবেন, কেননা রিয়েল নামটা জন্ম তারিখটা দিলে অবশ্যই ভালো। আর যাদের মনে নেই তারা একটা যে কোনো একটা দিয়ে দিবেন, 16-17 বছর যেন হয় আপনার বয়সটা। তো এখানে কত সনে জন্ম সেটা দিবেন, এটা দিলাম। ওকে। তো জেন্ডার অপশন, আপনি যদি ছেলে হন মেল, আর মেয়ে হলে ফিমেল। তো আমি এখন মেলে ক্লিক করলাম, মেল চলে আসলো। তো বন্ধুরা, এখন আমাদের এই পুরোটা ফর্ম পূরণ হয়ে গেছে। ঠিক আছে। তো ফর্মটা যেহেতু পূরণ হয়ে গেছে, দেখা গেছে আপনারা অবশ্যই আপনারা যেখানে এই ফর্মটাকে করেন আপনারা নিজেদের মতো সুন্দর করে নিয়ে নেবেন যাতে ভুল না হয়। ঠিক আছে। আর আপনাদের নাম্বার পাসওয়ার্ডটা ঠিক মনে রাখবেন। ঠিক আছে, না হয়তো আবার ভেজাল পড়ে যাবেন, ওপেন হবে না। তো আমি এখানে পাসওয়ার্ডটা আমার মনে রেখেছি, আমি যেভাবে দিয়েছি। তো আমি এখানে কন্টিনিউ করব। ঠিক আছে। হ্যাঁ, কন্টিনিউ করার পরে আপনি যে মোবাইল নাম্বারটা দিলেন এই মোবাইল নাম্বারটাকে আপনার সত্য ঠিক আছে কিনা সেটা দেখার জন্য আপনাকে ভেরিফিকেশন করতে হবে। ঠিক আছে, ভেরিফাই ইউর ফোন নাম্বার। তো ফোন নাম্বারে এখন আমরা ভেরিফিকেশন করব আমার নাম্বারটা ঠিক আছে এখানে দেওয়া। তো এখানে একটা মেসেজ যাবে, মেসেজ থেকে একটা কোড নাম্বার, এই কোড নাম্বারটা এখানে দিতে হবে। তো আমি নিচে এখন ক্লিক করব, ক্লিক করলে ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্ট কি দেখেন, এখানে আমরা একটা কোড নাম্বার যাবে। হ্যাঁ বন্ধুরা, আসছে আমার মোবাইলে 84204 84204। এখন ক্লিক করলাম ভেরিফাই, দেখা যাক কি হয়। কংগ্রাচুলেশনস। দেখেন বন্ধুরা, হয়ে গেছে আমাদের ইমেল অ্যাকাউন্ট। লেটস গো স্টার্ট। দেখেন আমাদের ইমেল অ্যাকাউন্ট হয়ে গেছে। তো এখানে আমরা এখন ইংলিশ করে নেব, ইংলিশ। এখন আপনি আপনার একটা ইমেলে যান, আপনার ইমেলে গেলাম। ঠিক আছে। তো ইমেলে গেলে আমাদের এই মুহূর্তে কোনো ইমেল নাই, ইউর ইনবক্স ফোল্ডার ইজ এমটি। ঠিক আছে। তো এখন আমাদের সম্পূর্ণরূপে একটি সুন্দর ইমেল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, আপনারা অবশ্যই চেষ্টা করবেন। যদি না পারেন, নতুন যারা আছেন না পারেন, তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখবেন, তাহলে ইনশাল্লাহ হেল্প করার অবশ্যই চেষ্টা করব। আর আমার টিউটোরিয়ালটি যারা এই পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে।
আর অবশ্যই আমার টিউটোরিয়ালটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন বা কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে নতুন যারা আছে তারা যেন খুব সহজে একটা ইমেল কিভাবে বানানো যায় সেটা শিখতে পারে। তো ধন্যবাদ বন্ধুরা আমার টিউটোরিয়ালটি দেখার জন্য। তো আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ।